আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস সিক্রেট। আজ বানাতে যাচ্ছি ইফতারের জন্য মজাদার সিঙ্গারা। প্রথমে ডোটা বানিয়ে নিব। এর জন্য প্রয়োজন মতো ময়দা নিয়ে নিলাম। আমি 3 কাপ ময়দা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরা আর পরিমাণ মতো লবণ। শুকনো উপকরণগুলো প্রথমে মাখিয়ে নিব। এরপরে এর মধ্যে তেল দিয়ে আমি খামির করে নিব। তেলটা পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি না হয় খুব কম না হয়। খুব বেশি হলে আবার ডোটা শক্ত হয়ে যায়। এই যে মিডিয়াম একটা খামির বানানোর জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে আটাটাকে মাখিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ময়দাটা মাখিয়ে নিলাম। এই যে সুন্দর একটা ডো রেডি হয়ে গিয়েছে। এই যে ভালোভাবে হাত দিয়ে এটাকে একটু মথে নিব। এই যে এরকম একটা শক্ত ডো থাকবে, খুব বেশি শক্তও থাকবে না। এবার এটাকে এর উপরে সামান্য তেল মেখে নিয়ে এটাকে ঢেকে রেখে দিব। যতটুকু সময় থাকবে হাতে সে অনুযায়ী রাখতে হবে, আধা ঘন্টা মতো রাখলে ভালো হয়। এরপরে স্টাফিংটা রেডি করব। তেলে পেঁয়াজটা ভেজে নিব। খুব বেশি ভাজা লাগবে না, হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর পরিমাণ মতো রসুন বাটা। এটা যে যার পরিমাণ মতো দিয়ে দিতে পারেন, এটাতে সমস্যা নাই। সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব এর মধ্যে টমেটো কুচি। টমেটো কুচি দিলে মশলাটা সুন্দর মাখা মাখা হবে। এরপরে আমি সামান্য হলুদ, মরিচ, জিরা গুঁড়া দিয়েছিলাম, কিন্তু সেটা আমার আসলে স্কিপ হয়ে গিয়েছে। এই যে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব। এই যে আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা কালার এসেছে। এরপরে আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিব। আমি আলুটা সিদ্ধ করে নিই, তাতে স্টাফিংটা, এই সিঙ্গারার আলুর স্টাফিংটা খুব সুন্দর হয়। ভালোভাবে মশলাগুলো আলুর গায়ে মেখে নিব। এরপরে একটা গ্লাস বা যে কোনো কিছু দিয়ে আমি আলুগুলোকে একটু ভেঙে নিব। আলুগুলো একটু আধা ভাঙা মতো হবে, খুব বেশি ম্যাশ হবে না। এই যে এরকম মাখা মাখা হয়ে যাবে। এই যে কিছুক্ষণ এটা ঢেকে রেখে দিব। এরপরে সামান্য ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে আলুটাকে মিক্স করে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে জিনিসগুলা খুবই সুন্দর মাখা মাখা হয়। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এরপরে সামান্য চিলি ফ্লেক্স আর 5 ফোড়ন গুঁড়া মিক্স করে নিব। 5 ফোড়ন গুঁড়াটা দিলে সিঙ্গারার টেস্ট অন্যরকম হয়, খেতে খুবই মজার হয়। এটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন আপনারা। এদিকে স্টাফিংটা রেডি হয়ে গেল। আমি যে ডো করে রেখেছিলাম সেটা দিয়ে এখন সিঙ্গারার জন্য রুটি বেলে নিব। এই যে ছোট ছোট অল্প অল্প ময়দা নিয়ে আমি একটা একটা করে লেচি করে রাখব। এই যেভাবে ছোট ছোট সাইজটা আপনারা যে যার পছন্দ মতো করতে পারেন, ওটাতে কোনো সমস্যা নেই। ছোট ছোট লেচিগুলো করে রেখে নিলাম। এই যে অনেকগুলাই হয়েছে, এটা থেকে অনেকগুলো সিঙ্গারা হবে, কারণ একটা থেকে 2টো করে সিঙ্গারা হবে। এরপর আমি লেচিগুলোকে বেলে নিব। লেচিগুলা বেলে নিয়ে এভাবে মাঝখান থেকে কেটে নিব। তাহলে একটা লেচি থেকে আমার 2টো করে সিঙ্গারা হবে। এইভাবে করে আমি এক এক করে সবগুলোই লেচি বেলে নিয়ে কেটে নিলাম। এগুলো করতে একটু সময় লাগে, লেচিটা বেলতে একটু সময় লাগে। আস্তে আস্তে করে আমি সবগুলাই লেচি এভাবে আগে বেলে নিব। এই যে এভাবে করে সবগুলো বেলে নিয়ে মাঝখান থেকে কেটে দিলেই আমাদের 2টা করে
সিঙ্গারার হয়ে যাবে। এবার হচ্ছে সিঙ্গারাগুলো আমরা শেপ দিব। প্রথমে একটা পিস নিয়ে এই যে তার মুখে পানি লাগিয়ে মুখটা এইভাবে একটা ট্রায়াঙ্গেল শেপে করে নিব। মুখটা ভালো করে সিল করে নিব। এরপরে সামান্য পুর দিব, এর মধ্যে যতটুকু প্রয়োজন পুরটা দিয়ে নিলাম। এরপরে চারপাশে পানিটা দিয়ে নিলাম, পানি মাখিয়ে নিয়ে মুখটা ভালোভাবে সিল করে দিব। মুখটা একটু ভালোভাবে সিল করতে হবে যেন তেলে দিলে খুলে না যায়। এই যে হয়ে গেল আমাদের একটা সিঙ্গারা। এইভাবে এক এক করে আমি সবগুলো সিঙ্গারা পুর ভরে রেডি করে নিব। এই যে কথা বলতে বলতে হয়ে গেল আমাদের সব সিঙ্গারা বানানো। এখন ভাজার পালা। তেলটা আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। তেল মিডিয়াম গরম হলে ওইটাতে সিঙ্গারা দিব। খুব বেশি গরম তেলে দেয়া যাবে না, তাহলে উপরের দিকটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরে ভালোভাবে ভাজা হবে না। এই যে এবার তেলে আস্তে আস্তে করে সিঙ্গারাগুলোকে ভেজে নামিয়ে নেব। ইফতারে সিঙ্গারাটা খেতে খুবই মজার হয়। গরম গরম সিঙ্গারা এখন ভাজার পরে ইফতারে খাওয়ার আমরা ওয়েট করব। আজকেই আপনারাও ট্রাই করে নেন ইফতারের জন্য মজাদার সিঙ্গারা। এই যে আমাদের সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে। সিঙ্গারা খাবেন আর সেই ফাঁকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।